হঠাৎ করে কেন ইরফান আর জিম এত লোকের মাঝখানে তালপাড়াতে কেক কাটছে জানতে হলে কিন্তু অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর চলো শুরু করা যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কিসের জন্য যাচ্ছিলাম। হ্যাঁ, আমি যাচ্ছিলাম আজকে জিম আর ইরফানের সেলিব্রেশনের জন্য। আমাকে বলেছিল যে সবাই মিলে আসতে, ভিডিও করতে গেছিলাম। তো চলো, আর আজকে ছিল কৌশিকী অমাবস্যা। আর ওই যে তালপাড়ায় যেতে যে শ্মশানটা পড়ে না, সেই শ্মশানে আজকে পুজো হচ্ছিল। দেখো কত লোক ছিল, আর এখানে মেলা বসেছিল। আমি কিন্তু জানতাম না, আমাকে ভাই সাইকেলে করে দিয়ে আসছিল। তো আমি কিন্তু সাইকেলে নিয়ে যেতে পারবো না, দেখ। আর এখানে মেলা হচ্ছে, আমি কিন্তু সেটা জানতাম না, এখানে এসেই বুঝতে পারলাম। তো যাই হোক, আর এখানে কিন্তু অনেকগুলো মেলাও বসেছিল। রাত্রে অনেক গান হবে, প্রসাদ দেবে। তো আমরা কিন্তু চলে এসেছিলাম প্রায় 3টে সাড়ে 3টে নাগাদ। আর এখানে দেখো জিমের মুখটা দেখো, যেহেতু ইরফানের আসার কথা ছিল 3টের সময়, কিন্তু ইরফান আসেনি। ইরফানের কে যেন এসে আসবে, ওই কারণে ইরফানের রাগ মানে লেট হয়ে গেল। আর এখানে কিন্তু জিম ভিডিও বানাচ্ছিল আমাদের সাথে। আর এই যে বোনটা ভিডিও করছিল, ওটা আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করে এসছে, আর যেহেতু ওদের বাড়ি গাংনাপুরে, তো সেই ক্ষেত্রে ভিডিও করছিল। আর এখানে মামা কিন্তু পোস্ট দিচ্ছিল, আমি কিন্তু ক্যামেরায় বুঝিনি, যখন আমি এডিট করি তখন বুঝতে পারলাম। আর এই দিকে দেখো কি কাণ্ড, শুভঙ্করের স্কুটিটা স্টার্ট নিচ্ছিল না, জানি না কেন। আর মামা যাই হোক ঠেলে মেলে যাই হোক করে স্টার্ট দিয়ে দিল। তো মামা যখন উঠতে গেল তখন মামাকে বলে তোমার যেতে হবে না, তুমি নামো। তো যাই হোক, আমরা এই দেখে একটা হাসাহাসি করছিলাম। আর এইখানে অনেকক্ষণ পরে পুরো লাল লাগছে, গিয়ে রোদ চলে আমার দরকারই নেই, আমার কোনো দরকার নেই ওরকম করে, আমি নিজেই ব্লগ করছি না। অবস্থা খারাপ, তোমাদের এখানে ছাতা খুলে দাও, ছাতা ডবল পার্টি জ্বালাতন হয়ে গেছে। ডবল পার্টি এই না, ও এরকম করলো। তারপরে কিন্তু জিম আর ইরফান এখানে কিন্তু কেক কাটিং করছে। আর জানি না যে পরের অবস্থাটা কি হবে, তোমরা দেখতে থাকো পরের অবস্থাটা কি হয়। আর এখানে কিন্তু অনেক লোক ছিল, আর জিম কিন্তু ইরফানকে খাইয়ে দিল, আর ইরফানও কিন্তু জিমকে খাইয়ে দিল। আর এই যে শুরু হলো ভূত বানানো সব কটার। আমার কাছে 2টো ফোন ছিল, কারণ শুভঙ্কর ভাইয়ের ফোন আর আমার ফোন এক জায়গায় ছিল। লাস্টে আমি ওকে বললাম যে ভিডিওগুলো আমাকে পরে দিয়ে দিস। আর ওই পাশের থেকে একজন কি যেন বলছিল। তো যাই হোক, এখানে সবাই কিন্তু সবাইকে ভূত বানাচ্ছিল। আর আমার কাছে ফোন ছিল বলে আমাকে অতটাও করতে পারি না। জিমকে দেখো পুরো মুখে দিয়ে দিয়েছিল। তো যাই হোক, আর জিমকে দেখো আর এখানে কি করছে। আর এই সেলটা কিন্তু ফাটাতে পারিনি বলে শুভঙ্কর আজকে কী করলো, সামনে থেকে মুখটা ছাড়িয়ে সবটার মাথার উপরে দিয়ে দিল। এটা কোনো কথা হয় যে সেল ফাটাতে পারিনি বলে মুখের পরে দিয়ে দিল? কী ধরনের কথা? যাই হোক, আর এদিকে আমি কেকটার অবস্থা দেখাচ্ছিলাম যে কেকটার কী অবস্থা দেখো। সবাই কষ্ট হয়ে গেছে, কারণ যেহেতু অনেকক্ষণ ধরে নাচানাচি হুল্লোহুল্লি করছিলাম। আর মাঝখান থেকে না ওই মামা কোথায় চলে গেছিলো, যার কারণে মামাকে ক্রিম লাগাতে পারি না। আর এই দিকে দেখো এখন কি করবে, এখন জিমের মাথায় জিমের মুখে শঙ্কর এমনভাবে ক্রিম লাগাবে, জিম পুরো রেগে যাবে, কারণ ওর মুখটা একটু না সেন্সিটিভ হয়ে গেছে, তখন ও ডাক্তার দেখাচ্ছে স্কিনের, ওই কারণে। তো এখানে সবাই ওই দেখো এইবারটা দেখো এরকম। আর শঙ্করের মুখটা না একটু ছোটো হয়ে গেছিলো। আর দেখো শঙ্করের মাথাটা কেক খেতে খেতে একটা চুল গেছিলো, ঠিক আছে, যেটা আমি ক্যাপচার করেছি। আর জানি না যে পরে ওরা ভিডিওতে দেখতে পাবে কি পাবে না, আমি ক্যাপচার করে নিয়েছি। কারণ আমিও এডিট করার সময় দেখতে পেলাম ভালো করে যে ওর ওখানে কিন্তু চুল ছিল, চুল করতে করতে চুল বের করতে করতে চলে গেল ওইদিকে। আর এদিকে ইরফান ওকে খাইয়ে দিচ্ছিল আর আমাকে খাইয়ে দিচ্ছিল যেহেতু। আর আমি দেখো আমার নাকেটাকে কীভাবে লাগিয়ে দিয়েছিল, অবস্থা দেখো। সে ঠিক আছে, আর আমি চেটে খেয়ে নিচ্ছিলাম, আমার নাকটা এত ছিল। তারপরেও কিন্তু ইরফান আমাকে খাওয়াতে এসেছিলো, কিন্তু আমি খাইনি, কারণ আমার ও কেকটা পছন্দ হচ্ছিলো না। দেখো শুভঙ্করের মুখটা জাস্ট দেখো, সবাই মিলে শুভঙ্করকে ধরেছে। এই দেখো কী অবস্থা, মানে অ্যাকচুয়ালি সবার মধ্যে আমাদের ছোটো, তো ওই কারণে ওর সাথে সবাই একটুখানি আড্ডা আর কি বেশিই করে। আর ওইদিকে মেঘটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? পুরো মনে হচ্ছে মানে অন্য একটা ইয়ে হচ্ছিল যে মেঘটা কত আমার নাকে, আমি কি করিয়া করবো? দেখতে পাচ্ছ আমার অবস্থাটা এখন কি হয়ে গেছে।
আমি বন্ধ করে দিলাম। গাইস এই দেখো আমার খাল ওইভাবে মাখাও না, এইভাবে মাখাও। তো গাইস আমাদের কাকা তো সেই দাম গাইস দে জামাই মাখাই দে। বলো কি রকম হবে এজিম এই যে মামা 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 লুকোচ্ছে মামা লুকোচ্ছে তো গাইস মামা আমাদের লুকিয়ে এখান থেকে পড়েছে। মামা পালিয়ে গেছে, রাসেল মামা। তো চলো রাসেল মামাকে লাগানো যাক। ওখান থেকে দেখছে মামা দেখে ফেলেছে। মামা তাকিয়ে আছে দে দে। খাইয়েছি মামা বুঝতে পেরে গেছে রাসেল মামা ওই জন্য আমরা এখন অনেক দূরে চলে গেছে তো অনেক দূরে চলে গেছে কি করে মামা বুঝতে পেরে গেছে যখন দাঁড়ানো নিচে রাখো ঠিক আছে কোন থাকবে এই যেখানেই আছে এদাক তুই এই পাশে যাম তুই এই পাশে যা তুই এখানে যা শোনো তুই এই পাশে যা ক্যামেরা নিয়ে আসো, তুমি কি করছিস? আর হ্যাঁ সেলিব্রেশনটা ছিল কিন্তু জিমের ফেসবুক পেজে 1 মিলিয়ন কমপ্লিট হয়েছে আর ইরফান কিন্তু গাড়ি কিনেছে সেই ক্ষেত্রে একসাথে সেলিব্রেশন করা হলো। তো চলো সেলিব্রেশন করা যে পুরো ভিডিওটা দেখতে থাকো, তারপর কথা হচ্ছে। তারপর দেখো কিন্তু আমি শ্মশানে চলে এসেছিলাম আর শ্মশানে কিন্তু খিচুড়ি প্রসাদ দিচ্ছিল। তো ভাবলাম যে আমি বাড়ি গিয়ে আবার আসবো, একবারে খেয়ে নিই। আর এখানে দেখো যারা খাচ্ছে তাদের ঘাড়ের উপরে একজন একজন সবাই আচ্ছা আমি অবশ্য দাঁড়িয়েছিলাম। আর ওই যে রাস্তাটা দেখছো না ওটাই সে ভাইরাল তালতলা। আর আমি ভাবছিলাম আমি গ্যাসের উপরে কেউ যেন বসে না পড়ে। তো যাই হোক, আর দেখো খিচুড়ি খেয়েছি আমি, পুরো আমার মনে হচ্ছে নৌকা হয়ে গেছে। আর মাঠের মধ্যে তো ওই কারণে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিও। আর আমার ইনস্টা আইডি লাকি মিষ্টু, তো তোমরা গিয়ে প্লিজ একটু ভিডিওগুলো দেখে আসো। এখন ম্যাক্সিমাম জিমের সাথে ভিডিও হচ্ছে আমার। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।